আমরা বোলজানোভ-এরস্টাস থিওরাম রিয়েল নাম্বার পড়ব। দেখো আগে আমরা বোঝার চেষ্টা করি যে মনে করো রিয়েল নাম্বার সেট একটা তোমাকে এস সাবসেট দিয়েছে যেটা কিনা বাউন্ডেড মানে দুই দিকে তার লোয়ার বাউন্ড আপার বাউন্ড থাকবে আর তাতে অসংখ্য এলিমেন্টস আছে। তো এর একটা জায়গায় অন্তত ঠাস গুণন হবে, বুঝতেই পারছো। ধরো আমাদের পৃথিবী যদি যেহেতু ফাইনাইট পৃথিবীর একটা স্পেসটা বাউন্ডেড সীমিত জায়গা রয়েছে, সেখানে যদি অসংখ্য মানুষ জন্মগ্রহণ করতে শুরু করে, অসংখ্য প্রাণী, তো একটা জায়গায় এরকম খুব কনজাস্টেড ওয়েতে ঠাস বুনন হয়ে বাড়ি বানাতে হবে। এখন তো দেখছো প্রায় হচ্ছে। তো এটাই আমাদের স্টেটমেন্টের থিওরামটার স্টেটমেন্ট যে এস যদি একটা বাউন্ডেড আনবাউন্ডেড যদি হয় তাহলে কিন্তু হবে না। মনে করো তো সেটা বল ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, এটা তোমার আনবাউন্ডেড সেট, চলতেই থাকবে, কিন্তু এর কোনো লিমিটিং পয়েন্ট নেই, কোথাও ঠাসাঠাসি নেই, বুঝতে পেরেছো? সুতরাং ইনফাইনাইট সেট হতে হবে আর বাউন্ডেড হতে হবে, তাহলে একটা অন্তত লিমিটিং পয়েন্ট পাওয়া যাবে। লিমিটিং পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশন বা ক্লাস্টার পয়েন্ট যা বলো একই। আচ্ছা, তো কিভাবে করা হয় প্রমাণটা? তাহলে বুঝলে স্টেটমেন্টটা হলো যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অ্যাকুমুলেশন মানে গাদাগাদি করে যেখানে থাকে, গাদাগাদি, হ্যাঁ, ঠাস বুনান, এটা মানে অ্যাকুমুলেশন হচ্ছে একদম গাদাগাদি। হচ্ছে তোমার এরকম, বুঝতে পেরেছ? তো যাই হোক, আমরা কিভাবে করি দেখো। তা ধরি সেটা লোয়ার বাউন্ড এ। লোয়ার বাউন্ড কোথায়? লোয়ার বাউন্ড তুমি কোনো কিছুই নিতে পারো। মনে করো এখানে আমি নিলাম এ আর এখানে নিলাম বি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এস কিন্তু কোনো ইন্টারভাল নাও হতে পারে, মানে ইউনিয়ন অফ ইন্টারভালস হতে পারে, বা মনে করো অসংখ্য পয়েন্টস, ডিসক্রিট পয়েন্টস হতে পারে। সুতরাং এস সম্বন্ধে কিছু বলা যাবে না, কিন্তু এস কে আমরা কনফাইন করতে পারি এরকম একটা ক্লোজড ইন্টারভাল এ বি দিয়ে, যেখানে এটা এর একটা লোয়ার বাউন্ড, ভিটা একটা আপার বাউন্ড। বেশ, এই এ বি কে আমরা, তো দেখো কি বললাম, এই যে প্রথম স্টেটমেন্ট বললাম যে লেট এস বি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। এস নাম দিলাম, সিন্স এস ইজ বাউন্ডেড দেয়ার এক্সিস্ট রিয়েল নাম্বারস এ এন্ড বি সাচ দ্যাট, এইটা তার মানে তুমি এ আর বি দিয়ে এস কে বেঁধে ফেললে, একটা ইন্টারভালে বেঁধে ফেললে। এবার কি করছি দেখো, এই যে ইন্টারভালটা নিলাম আমরা এ বি, যেখানে কিনা এস এখানে রয়েছে, এস এর মধ্যে রয়েছে, তাকে তাহলে এ বি তো পুরো এসটাকে কন্টেন্ট করে রয়েছে। এবার এখানে আমি এর মিড পয়েন্ট করলাম, মানে বাইসেকশন করছি। এটা কি পয়েন্ট? এ প্লাস বি বাই 2। এবার দেখো এই যে দুটো পার্ট ভাগ হলো, এই পার্ট দুটোর একটাতে অন্তত এস এর অসংখ্য এলিমেন্ট থাকবে। কেন বলতো? ইনফাইনাইট মেনি এলিমেন্টস। কারণ কি, এখানেও যদি ফাইনাইট এলিমেন্টস থাকে, এখানেও যদি ফাইনাইট এলিমেন্টস থাকে, তাহলে দুটোকে জুড়ে দিয়েই তো টোটাল এস পাওয়া যাবে। তাহলে ফাইনাইট আর ফাইনাইট ইউনিয়ন হলে তো ফাইনাইটই হলো, তাহলে কিন্তু সেটা সম্ভব না। সেই জন্য যেহেতু এসে অসংখ্য এলিমেন্টস রয়েছে আর আমি এবি ইন্টারভালকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছি, তাহলে একটা পার্টে অন্তত এস এর অসংখ্য এলিমেন্টস থাকবে। আচ্ছা, এই যে দেখো এই ইন্টারভালটা প্রথমটা এ কমা এ প্লাস বি বাই 2 আর এ বাই এ প্লাস বি বাই 2 কমা বি, এদের মধ্যে কম করে একজনের মধ্যে এস এর অসংখ্য এলিমেন্ট থাকবে, যার মধ্যে আবার এমন হতে পারে দুটোর মধ্যেই রয়েছে, এখানে এস এর অসংখ্য এলিমেন্টস রয়েছে, এখানে এস এর অসংখ্য এলিমেন্টস রয়েছে। সেক্ষেত্রে তোমার যেটা খুশি নাও। কিন্তু যদি এমন হয় একটাতে অসংখ্য আর একটাতে সসীম সংখ্যক, মানে একটাতে ইনফাইনাইট আর অন্যটাতে ফাইনাইট, তাহলে ইনফাইনাইট যেটাতে রয়েছে সেটাতে নেব আমরা। নিয়ে তার নামকরণ করলাম আমরা I1 আর A1 B1 নাম দিলাম। মনে করো এটা যদি অ্যাকচুয়ালি কোনটা তা তো আমরা এখানে স্পেসিফিক্যালি বলতে পারি না, তো মনে করো এইটাই হলো, তখন এইটাকে আমি এর নাম দিলাম A1 আর এর নাম দিলাম, এইটার নাম দিলাম B1। বুঝতে পেরেছো? যদি না হয়, অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যে সেকেন্ড যদি নিতে হয় আমাকে, এইটা যদি ইনফাইনাইট
কন্টেন্ট করে। তাহলে এইটা তখন তোমার হয়ে গেল A1 আর এটা হয়ে গেল বিটাকে আমি নতুন করে নাম দিলাম B1। বুঝতে পেরেছো? এইভাবে যেটা এস এর অসংখ্য এলিমেন্টকে কন্টেন্ট করবে সেটার নাম আমি A1 B1 দিয়ে দিলাম। আর বললাম তোমাদেরকে যে যেহেতু যদি দুটোই করে তো যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, এবার দেখো তাহলে লেন্থ অফ I1 সেটা তো টোটাল লেন্থের হাফ হয়ে গেল। তাহলে আমি এখানে লিখেছি যে লেন্থ অফ I1 এইটা ইকুয়ালস টু এইটা B মাইনাস A/2। বেশ, তাহলে লেন্থ অফ I1 ও হাফ হয়ে গেল। বেশ ভালোই হলো। এইভাবে তুমি এবারে এখানে আসো, মনে করো আমি কথার কারণে বলছি যে এইটা তোমার I1 কথার কারণে। বেশ, এটা তোমার I1 হলো। এবার তুমি কি করছো, এটাকে নাম দিয়েছো কি, তাহলে এটা A1 আর এটা B1 নতুন করে নাম দিয়েছো। আচ্ছা, এবারে আবার কি করছো, একই পদ্ধতি A1 B1 কে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছো। কিরকম, A1 A1 প্লাস B1/2 এটা একটা ক্লোজড, কিন্তু সবাই ক্লোজড মনে রাখবে। ক্লোজড আমরা অ্যাকচুয়ালি থিওরাম অফ নেস্টেড ইন্টারভালস অ্যাপ্লাই করবো, আর সেক্ষেত্রে ক্লোজড ইন্টারভাল ছাড়া করাই যায় না। আর একটা দিলাম A1 প্লাস B1/2 B1। বুঝতে পেরেছ? এই যে দুটো ভাগে ভাগ করলাম, এদের মধ্যে আবার যেটা ওই এস এর অসংখ্য এলিমেন্ট, দেখো এই যে I1 এর মধ্যে তো এস এর অসংখ্য এলিমেন্ট রয়েছে, আর এইটা I1টাকে এই যে এটা I1 ধরেছো তুমি, I1টাকে তো দুটো ভাগে ভাগ করলে, তাহলে দুটো ভাগে ভাগ করে যখন করলে তখন একটাতে কম করে অসংখ্য এলিমেন্টস থাকবে, আমরা যেটাই থাকবে সেটা নিলাম I2 হিসেবে। বেশ, তাহলে দেখো এইভাবে আমরা কি করছি, রিপিট দিস প্রসেস ডিভাইডিং I1 ইন্টু 2 ইকুয়াল সাম ইন্টারভালস। যেমন তুমি প্রথমটাকে আইটাকে ধরে করেছিলে, আই আমাদের এইটা ছিল, I ইকুয়ালস টু এইটা। তাহলে একইভাবে তুমি করছো করে তখন তার লেন্থ কি হলো, আবার হাফ হয়ে গেল, অর্থাৎ B মাইনাস A/2 হোল স্কয়ার হয়ে গেল, অর্থাৎ 4 হয়ে গেল। তাই এইটা আমরা এইভাবে চালাচ্ছি। এবার মজার কথা দেখো, এই যে I1 I2 I3 এই ইন্টারভালগুলো তৈরি হলো, এরা প্রত্যেকটাতে কিন্তু এস এর অসংখ্য এলিমেন্ট রয়েছে। তাই লেখা আছে দেখো এখানে, কন্টিনিউইং দিস প্রসেস উই অবটেন এ সিকোয়েন্স অফ নেস্টেড ইন্টারভালস। নেস্টেড কেন বলতো, কারণ কি লেন্থগুলো হাফ হয়ে 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 ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। নেস্টেড তোমাদের মনে থাকতে পারে যে আমরা এরকম প্রথমে I1 নেব, তারপরে I2 নেব, এই যে এটা ধরো A1 B1, এটা A2 B2, এরকম করে করে এমনভাবে আসবো যাতে করে পাখি যেমন বাসা বানায় এবং এত ছোট আসতে হবে যে যাতে ডিম না পড়ে যায় পাখির। এটা ছিল থিওরাম অফ নেস্টেড ইন্টারভালসে। এটা মানে ইন্টারভালগুলোকে ক্লোজড হতে হবে, আর একজন আরেকজন যত তুমি এগিয়ে যাবে ইন্টারভালগুলো ছোট হতে 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 একদম লেন্থে 0 হয়ে যাবে। তাই দেখো মনে রাখবে এই যে আয়নগুলো তৈরি করলাম, এরা তো প্রত্যেকে এস এর অসংখ্য এলিমেন্টকে কন্টেন্ট করে, তাই না? অ্যান্ড লেন্থ অফ আয়ন এর ফর্মুলা দেখো এখানে, লেন্থ অফ আয়নটা কি লিখেছি, B মাইনাস A/2n। কেন খেয়াল করো, I2 হলো 2 স্কোয়ার, I1 লেন্থ অফ I1, এই দেখো লেন্থ অফ I1 হলো 2⁴ তলায় আমি বলতে চাইছি। তাহলে লেন্থ অফ IN হলো B মাইনাস A/2n। আর যদি 2n তলায় থাকে তাহলে তো n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা ম্যাগনিফিসেন্টলি বেড়ে যাচ্ছে তলাটা, তাহলে এটা টেন্ডস টু 0। কারণ কি B আর A তো ফাইনাইট, তাহলে ফাইনাইট বাই ভেরি লার্জ নাম্বার দ্যাট ইজ টেন্ডস টু 0। তাহলে এটাই ছিল নেস্টেড ইন্টারভালসের থিওরাম, শর্ত যে ক্লোজড ইন্টারভাল হতে হবে, নেস্টেড হতে হবে, অর্থাৎ ছোট হতে 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 যাবে পাখির বাসার যেমন করে বনে তেমনি করে, আর এমনভাবে ছোট হতে যাবে যাতে একদম শ্রিঙ্ক করে ডিম না পড়ে যায়, পাখির ডিম যদি ছোটও হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা একটা পয়েন্ট পাবো, একদম ইউনিক পয়েন্ট, এইখানে এক্স, যেটা কিনা এদের প্রত্যেকের ইন্টারসেকশনে থাকবে, এদের প্রত্যেকের ইন্টারসেকশনে থাকবে। আমরা প্রমাণ করব যে এই এক্সই হবে তোমার এস এর লিমিটিং পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাকুমুলেশন। তাহলে এখানে আমরা কিভাবে প্রমাণ করছি দেখো, ধরো এই তো আমরা পেলাম যে এই মনে করো তোমার এক্সটা এখানে পেয়েছো, আমি একবার করে করি, ধরো এইটা হলো তোমার এবি, মানে এবি
বা আমি I1 থেকে স্টার্ট করছি, নো প্রবলেম। A1 B1 বেশ, তারপরে মনে করো তারপরটা এরকম, এটা I2 নাম দিয়ে দাও। তারপরে মনে করো এটা হলো I3 এইভাবে মনে করো আর একটা আসো, এইভাবে I4 এইভাবে তুমি আসছো এবং প্রত্যেকের ইন্টারসেকশনে আসছো। দেখো এই এক্সটাকে আমি অ্যাকুমুলেশন পয়েন্ট ক্লেম করছি, তার কারণটা কি? অ্যাকুমুলেশন পয়েন্ট কাকে বলে? যে এক্স কে ঘিরে যত ছোট নেবারহুড তুমি নাও না কেন, এই যে এক্স কে ঘিরে যদি এক্স মাইনাস এপসিলন কমা এক্স প্লাস এপসিলন এই ছোট্ট নেবারহুড নাও, এখানে নেবারহুডটাকে আমি অন্য কালার দিয়ে চেষ্টা করি আঁকি। এইটা মনে করো এইটা তুমি নিলে কিরকম নেবারহুড নিলে বলো তো? এক্স মাইনাস এপসিলন কমা এক্স প্লাস এপসিলন। বলবে যে এক্স কে আমরা লিমিটিং পয়েন্ট হবে সেটা ক্লেম করছি। দেখো উই ক্লেম দ্যাট এক্স ইজ an accumulation point of s। মনে রাখবে একটা থাকবেই, হ্যাঁ আরো থাকতে পারে, তো সেটাই একটা খুঁজে বার করার চেষ্টা করছি। এটা প্রমাণ করার জন্য কি করছি? লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি গিভেন চুজ n। এবারে কি করছি দেখো, যেহেতু আইএন গুলো শ্রিঙ্ক করতে 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 লেন্থ এত ছোট হয়ে যাচ্ছে যে তুমি সেই আইএন নাও যার লেন্থ এপসিলনের চেয়ে ছোট, তাহলে কি হবে? সে তো এক্স কে প্রত্যেকটা তো কন্টেন করছে, তার মানে এক্স কে কন্টেন করে আইএন আছে, আর আইএন এর লেন্থ এপসিলনের চেয়ে ছোট হলে আইএন তোমার একদম এইখানে ঢুকে পড়লো। কোথায় ঢুকে পড়লো বলো তো? আইএনটা এইখানে ঢুকে পড়বে, এইখানে একদম ঢুকে পড়বে, এবং সেই তাই লেখা আছে চুজ এন ইন সাচ এ ওয়ে দ্যাট লেন্থ অফ আইএন ইজ লেস দ্যান এপসিলন। এপসিলন যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, এই আইএনটা তো একেবারে এক্স, মানে আইএনটা কিরকম হয়ে গেল? তাহলে আইএনটা হয়ে গেল এক্স মাইনাস এপসিলন কমা এক্স প্লাস এপসিলনের ভেতরে ঢুকে গেল। এইটার এই যে আইএন ইজ এ সাবসেট অফ দিস, ওই রাদার IN0 বলতে পারো, এটা লেখো। এই যে এখানে লেখো দেন এভরি পয়েন্ট অফ এক মিনিট টু সি গিভেন চুজ n। এটা একটু ভুল হয়েছে, এটা তোমার এটা এরকম হবে, থামো, চুজ এটা নয়, চুজ N0 লেখো, বা চুজ N0 such that length of IN0 is less than epsilon. এখানে for all N0 rather than capital N নিয়েছিল গো, N0 এইটা করো IN, তাহলে এইটা কাজ করো এইটা। হ্যাঁ এবার দেখো তাহলে কি হচ্ছে বলো তো, মানে IN0 যদি ঢুকে যায় তাহলে তার পরের গুলো তো ঢুকে যাবে, কারণ তার আরো ছোট এইটা। এবার আমায় বলো এই IN0 তে এস এর কত এলিমেন্টস আছে? এইখানেই তো কন্টেন্টস ইনফাইনাইট, কারণ আমরা সেইভাবেই তো আইন গুলো ইনফাইনাইট মেনি এলিমেন্টস অফ এস, তাহলে তো এর মধ্যে এস এর অসংখ্য এলিমেন্ট ঢুকে পড়লো, আর সেটাই তো আমরা চাই। পয়েন্ট অফ অ্যাকুমুলেশন মানে কি? ওইখানে ঠাসাঠাসি হয়ে এস এর এলিমেন্ট গুলো থাকবে, তাই হলো। সো এস there are infinitely many elements in the interval x minus epsilon comma x plus epsilon, তাহলেই তো x হয়ে গেল তোমার এস এর পয়েন্ট অফ অ্যাকুমুলেশন। এটাই কমপ্লিট করে প্রুফ।